আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, কুশি কাটার জ্যাকেট তৈরি। এই জ্যাকেটটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। এটা 3 থেকে 6 বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে। প্রথমে আমি পার্ট 1-এ আর পার্ট 2-তে কিছুটা কাজ দেখিয়ে দিয়েছি। এটা পার্ট 3-এর ভিডিও। এখন আমি বাকি যে কাজটুকু আছে সেটুকু এই ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমেই আমি যে মার্কিং করে রেখেছিলাম যে 8টি ফুল, সেই 8টি ফুল বরাবর আমি নিচ থেকে কাজ শুরু করব। প্রথমে এই যে 8টি ফুলের মাঝ বরাবর থেকে আমি এখানে 3টি চেন তুলে নেব। তারপরে এই যে প্রত্যেকটি পাফ স্টিচের যে ফুলগুলো আছে সেই ফুলের ঘরে আমি 6টি করে ডাবল ক্রোশেট দিয়ে বুনে যাব। যারা পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওটা দেখেননি তারা আগে পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। একইভাবে আমি প্রত্যেকটা পাফ স্টিচে 6টি করে ডাবল ক্রোশেট দিয়ে কাজটাকে বুনে নিয়ে যাব। পাফ স্টিচের পরে যে চেনের ঘর আছে সেই তার মাঝ বরাবর থেকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে বের করে নিয়ে আসবো সুতোটাকে। ঠিক একইভাবে প্রতিটি পাফ স্টিচে 6টি করে ডাবল ক্রোশেট দিয়ে ঘর বুনে যাব। আসলে আমি এখানে একটা বর্ডারের কাজ করছি, আর আমার জ্যাকেটটার পার্ট 1-এ আর পার্ট 2-তে আমি যে কাজগুলো দেখিয়েছি বাকি একটু কাজ আছে, সেই কাজটাই আমি পার্ট 3-তে দেখাচ্ছি। একই রকমভাবে আমি পুরো কর্নার সাইড পর্যন্ত, মানে নিচের দিকে কর্নার সাইডে যে ঘর পর্যন্ত আছে সেই পর্যন্ত আমি বুনে নিয়েছি। এখন এই সাইডটাকে আমি বোনা শুরু করব। তো প্রথমেই যে পাফ স্টিচের জন্য যে 3টি চেন তুলেছিলাম সেই চেনের মধ্যে থেকে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতোটাকে বের করে নিলাম। আবারও এই যে চেনের যে লাইনটা তুলেছিলাম, একটা পাফ স্টিচের লাইন আছে আমাদের আর একটা চেনের লাইন আছে। তো এই যে চেনের যে লাইনটা আছে বা পাফ স্টিচের শুরুর দিকে যে লাইনটা আছে, আশা করি ভিডিওটা একটু ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে কাজ শুরু করছি বা শেষ করছি। ঠিক ওই জায়গাতে আবারও 6টি করে ডাবল ক্রোশেট দিয়ে ঘর বুনে যাব। আর চেনের লাইন যেটা আছে সেই জায়গাটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতোটাকে বের করে নেব। সত্যি বলতে বেশ কিছু ভিডিও ক্লিপ আমার ফোন থেকে ডিলিটও হয়ে গেছে, তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত। যে কারণে আমি হয়তো আপনাদের ভালোভাবে বোঝাতেও পারছি না। তবুও আপনাদের যদি ভিডিও দেখে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেশ কিছুদিন যাবৎ হলো আমি
বেশ কিছু সমস্যার কারণে অনেক দিন ভিডিও আপলোড করতে পারছি না। এমনকি এই পার্ট 3 এর ভিডিওটা আমার আরও আগে দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি কারণবশত আপলোড করতে একটু দেরি করে ফেলেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, এখানে আমি পুরো কাজটা একই রকমভাবে করে ফেলেছি। আমি আসলে এখানে বর্ডারটা দিয়ে দিয়েছি, আমি হাতার দিকেও সেম একই রকম বর্ডার তৈরি করে নিয়েছি। তারপর আমি এরকম একটা ফিতে তৈরি করে নিয়েছি। এটা খুবই সহজ, ঠিক যেভাবে চেন তৈরি করে সেইভাবে আমি চেন তৈরি করে নিয়েছি। 3টে চেন তৈরি করে তারপর আমরা চুলে যেভাবে বিনুনি করি ঠিক সেইভাবে আমি এটাকে বুনে নিয়েছি। এটা খুবই সহজ তৈরি করা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর জ্যাকেটটি কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।